আমার এক নিকটাত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি, তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন। এই আদেশ আমি পালন করতে বাধ্য কিনা? মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সেই দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা? আমি একজনকে অনেক পছন্দ করতাম, এখন আমি দিনের পথে, আল্লাহর দিনের পথে চলে এবং সুন্নতের সাথেও, কিন্তু মায়া কাটাতে পারছি না। আমি কি গুনাহে লিপ্ত আছি? নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে পারি? আমার বাবার দুজন স্ত্রী, আমার সৎ মা আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় 30 বছর আগেই চলে যান। বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন, তিনি আসেননি। তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি, আবার ওনাদের তালাক হয়নি। এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সৎমা অধিকার চান, তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন? মোবাইলে ভুলে টাকা গেড়ে ফেরত না দিলে গুনাহ হবে কি? হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি? আমার পায়ে অপারেশন হয়েছে, আজ 2 বছর ধরে আমি হাই কমোড ব্যবহার করি। শৌচকর্মের পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই। বাজারে গুঁড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথায় দেওয়া যায় কিনা? নাসরিন তারানবাব লিখেছেন, মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয়? অনেক দিন হলো, কিন্তু ভুলতেই পারছি না। ভুলতে না পারা দোষের না, এবং ভুলতে না পারলে কোনো গুনাহ হবে না, তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে। আর মা মারা গেলে তার জন্য, সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয়। তবে এটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে যে 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না। তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য, যে শোক পালন বলতে যা বোঝায় সেটা 3 দিন পর্যন্ত হবে, এর বেশি যেন না হয়। আর বাহির থেকে যারা আগত, তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন, তারা অবশ্যই তাদের যে জায়গা, সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন এবং 3 দিন পর্যন্ত তাদের মেহমানদারি করবেন, পারলে আরও বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন। তাহলে খোলাসা কথা হলো, বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না, এটা মানুষের হতেই পারে, এটা দোষের না, এটা কোনো গুনাহ হবে না। কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয়, এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের উপরে বর্তায় না। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে 4 মাস 10 দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয়। এমনি জামিল হোসেন লিখেছেন, আমি একজনকে অনেক পছন্দ করতাম, তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি, সুন্নতের সাথেও, এখন আমি দিনের পথে, আল্লাহর দিনের পথে চলে এবং সুন্নতের সাথেও, কিন্তু মায়া কাটাতে পারছি না। আমি কি গুনাহে লিপ্ত আছি? যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন, আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে ভুলে যাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহর কাছে দোয়াও করা উচিত এর জন্য। উম্মে সুমি আপনি লিখেছেন, মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সেই দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা? ওনার ছোট ভাই অসহায় অসুস্থ, হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ছোট ভাই যদি অসহায় অসুস্থ হয়, তাকে আপনি টাকা দিলেন, পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন, এবং এইটার সওয়াব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান, সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য, কাকে দান করছেন, তিনি গরিব কিনা অসহায় কিনা, এটা হলো মুখ্য। তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই। এমনি জায়েদ আহমদ আপনি লিখেছেন, নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না। নামাজের ভেতরে হাঁচি দিলে আপনি চুপচাপ থাকবেন, বা নামাজের যে রুকুনে আছেন, যে ইবাদতে আছেন, সেটার মধ্যে আপনি মাশগুল থাকবেন। মোহাম্মদ সফন আহমদ লিখেছেন, দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে পারি? দুশ্চিন্তা দূরের জন্য আমি বলেছি একটু আগে, এটা প্রশ্ন উত্তর আপনি শুনে নেবেন। তাসনিয়া করিম আপনি লিখেছেন, আমার বাবার 2 জন স্ত্রী, আমার সৎ মা আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় 30 বছর আগেই চলে যান। বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন, তিনি আসেননি। তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি, আবার ওনাদের তালাক হয়নি। এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সৎমা অধিকার চান, তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন? যদি তাদের মধ্যে ডিভোর্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার পাবেন তিনি আনুপাতিক হারে। কতটুকু পাবেন সেটি নির্ভর করে তার সন্তান আছে কি নেই, অর্থাৎ ওই ভদ্রলোকের ঘরে তার সন্তান আছে কি নেই সেটার উপরে কতটুকু পাবেন ঠিক হবে, তবে সন্তান তিনি সম্পদ পাবেন। সাইমন সাইদ লিখেছেন, মোবাইলে ভুলে টাকা গেড়ে ফেরত না দিলে গুনাহ হবে কিনা? অবশ্যই ফেরত না দিলে গুনাহ হবে। আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারণ, তো আপনি যার টাকা আসছে তারটা ফেরত দিবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের টাকা পয়সা, তার সম্পদ, এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি ভোগ করেন, আপনি চান্সে রেখে দিলেন, তিনি আপনাকে আসলে দিতে চান না, তিনি সন্তুষ্ট তাকে আপনাকে দেননি,
তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হবে না, হালাল হবে না। আমার এক নিকটাত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি, তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন। এই আদেশ আমি পালন করতে বাধ্য কিনা? স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন, কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না, সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না। তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট, বিশেষ কোনো আলামত, বিশেষ কোনো নির্দেশনা, বিশেষ করে সংবাদমূলক, এগুলো তিনি পেতেই পারেন। কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয় আদেশ করেছেন, নিষেধ করেছেন, তাহলে তাতে আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছু সাব্যস্ত হবে না। কোরআন হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয়, আর কোরআন হাদিসে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য। অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজে মানুষের মধ্যে আছে সেটা দূর হয়ে যাবে। আমরা আল্লাহ আদেশ নিষেধকে মেনে চলবে, সেটা কেউ স্বপ্নে আমাকে বলুক বা না বলুক। আর আল্লাহ তাআলার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিচ্ছু আবশ্যক হবে না। স্বপ্নে যদি বলা হয় তুমি এই কাজটা করো, তুমুকটা করো, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে বললে এমনিই করতে হবে, আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না। তাহিদুল ইসলাম সিয়াম লিখেছেন, হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি? হস্তমৈথুন থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহ শাদী করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ, এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা, নিজের হালাল উপায়ে যৌন চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা, এটা গুরুত্বপূর্ণ। না হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়। মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, আমার পায়ে অপারেশন হয়েছে, আজ 2 বছর ধরে আমি হাই কমোড ব্যবহার করি। শৌচকর্মের পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? শৌচকর্মের পর তো কোমর ধোয়া জরুরি না, আপনার যে যে জায়গায় নাপাক আছে সেই জায়গাটা ধোয়া জরুরি। বিধায় আপনি হাই কমোডে বসে যদি টয়লেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোমর ধোয়া তো কোনো আবশ্যক না। হ্যাঁ, আপনার লাগলে সেটা আপনাকে ধুয়ে ফেলতে হবে নিজে বা অন্য কারো সহযোগিতা, সেটা ভিন্ন বিষয়। তাহমিদা নেহা আপনি লিখেছেন, পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই। অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন, এ সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি? পিরিয়ড শেষ হওয়ার পর ফরজ গোসল করাটা আবশ্যক। ফরজ গোসল না করে যদি কেউ নামাজ পড়ে কিংবা এটা কাজা দিয়ে এটাকে পাশ কাটিয়ে তারপরে তিনি ফরজ গোসল অ্যাভয়েড করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম কাজ হবে, ভয়ঙ্কর কবিরা গুনাহ হবে। অপবিত্র অবস্থা আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া ভয়ঙ্কর একটি বিষয় এবং হারাম একটি কাজ, সেটি থেকে বেঁচে থাকতে হবে। এছাড়া রবিউল লিখেছেন, আমি কখনো ভোট দিইনি, এদিকে আমার পাপ হবে না? আপনার কোনো পাপ হবে না। ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সওয়াব হবে বা না দিলে গুনাহ হবে। তবে হ্যাঁ, আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন, তুলনামূলকভাবেই ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয় তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আজর এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন, মন্দ কেউ যেন না আসতে পারে জন্য চেষ্টা করলেন, সেটা আপনার সাথে থাকলে করবেন। কিন্তু আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছাকৃত ভোট দেননি, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব। হ্যাঁ, ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন, অন্যায়ভাবে দিবেন না, এবং অন্যায়কে রুখবার জন্য দিবেন, এটা আপনার কর্তব্য, সেটা ভিন্ন বিষয়। এরপর মুজাহিদুল ইসলাম শওকাত লিখেছেন, বাজারে গুঁড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথায় দেওয়া যায় আছে কিনা? অসুবিধা নেই, কারণ এই সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয়, সেরকম কিছু কিন্তু থাকে না। বিধায় এগুলো ব্যবহার করতে পারেন।